বিরোধীরা তো বলবেন এটা তো দ্বিচারিতা। এটা যদি আমরা পলিসি হিসেবে দেখি, এটা একটা শার্প কন্ট্রাস্ট। বিজেপির যে সেন্ট্রাল পলিসি সেটার তরফ থেকে আর পশ্চিমবঙ্গের যে বিজেপির, বিশেষ করে শুভেন্দু অধিকারী গত এক মাস ধরে যেরকম ভাবে রাজনীতি করছেন, সেটা কিন্তু শার্প কন্ট্রাস্ট রয়েছে এই দুটো পলিসির মধ্যে। বিজেপি সেন্ট্রাল যদি ডেলিগেশন আমরা দেখি বা সেন্ট্রাল লিডারশিপ আমরা দেখি, মোদি যে এই যে ইনিশিয়েটিভটা সওগাতে মোদি, প্রধানমন্ত্রী মোদির নাম নিয়ে 32 লক্ষ মুসলিমকে সারা দেশে প্রধানমন্ত্রীর নাম নিয়ে কিট দেওয়া হবে, 600 টাকার কিট। আর এটা একটা বিরাট একটা আউটরিচ প্রোগ্রাম যে মাইনরিটি রয়েছে তাদের জন্য। কিন্তু পশ্চিমবঙ্গে যদি আমরা দেখি, গত এক মাস ধরে বিশেষ করে শুভেন্দু অধিকারীর যে পলিটিক্স, তিনি বলছেন যে হিন্দুত্বর রাজনীতি আমরা করব, আমাদের মুসলিম ভোট ব্যাংক দরকার নেই। পুরোপুরিভাবে তিনি ডিপেন্ডেন্ট হয়ে রয়েছেন একটি কট্টর হিন্দুত্ব পলিসি বা পলিটিক্সের ওপরে। এই মুহূর্তে যদি আমরা বিগত 20, 25 বা 30 দিনের ওনার বয়ান শুনি বা ওনার পলিটিক্স দেখি, বিশেষ করে মুসলিম এমএলএদেরকে চ্যাংদোলা করে বের করে দেওয়ার কথা বলছেন, সুতরাং এটা তো বলা যেতেই পারে যে এটা অ্যান্টি মুসলিম রেটরিক। একদমই তাই। এই জায়গায় তার কারণও সেটা রয়েছে, যেটা যেটা আমরা খবর পাচ্ছি যে এখানে যে শুভেন্দু অধিকারী বা তার যে ক্যাম্প রয়েছে, ওনারা যেটা ভাবছেন সেটা হচ্ছে যে যদি পশ্চিমবঙ্গে ওদের ভোট পার্সেন্টেজ কত রয়েছে, প্রায় 38%, 39%, 39 মতো ভ্যারি করছে। 39% তারা গত ইলেকশনে পেয়েছিলেন। যদি টিএমসি আমরা দেখি, তারা পেয়েছিলেন প্রায় 46%। তো এই ক্ষেত্রে যদি ওদের গত 3-4 বছর ধরে ভোট ব্যাংকটা কমেনি, আর হিন্দুত্বর ভোট ব্যাংক পলিটিক্স তারা করেছিলেন নন্দীগ্রামে, বিশেষ করে শুভেন্দু অধিকারী যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন। যদি 2021 তুমি দেখে থাকো, নন্দীগ্রামের যে পলিটিক্সটা হয়েছিল পুরোপুরিভাবে ধর্মের পলিটিক্স একটা হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় নেবেই মন্দিরে মন্দিরে ঘুরতে শুরু করেছিলেন, শুভেন্দু অধিকারীও প্রচুর মন্দির ঘুরেছিলেন। তো সেই ক্ষেত্রে শুভেন্দু অধিকারী আর তার ক্যাম্পের মনে হচ্ছে যে যদি আমরা নন্দীগ্রামকে রেপ্লিকেট করা যায়, ধর্মের রাজনীতি করে আর হিন্দুত্বের রাজনীতি করে যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাতে পারি, তাহলে পশ্চিমবঙ্গে কেন আমরা হারাতে পারবো না? এই একটা মানে ধারণা নিয়ে ওরা একটা গেম, যেটা আমরা বলতেও পারি যে তারা এখন এগোতে চাইছেন। তাদের বক্তব্য হচ্ছে যদি আরও 3-4% আমরা হিন্দু ভোট পেয়ে যাই, টিএমসির যে হিন্দু ভোট ব্যাংক, সেখান থেকে যদি আরও 3-4% এইদিকে চলে আসে, তাহলে পুরো খেলাটা। এটাতে কি সর্বভারতীয় স্তরে বিজেপির শিলমোহর পাওয়া যাচ্ছে? কারণ যে সিদ্ধান্ত এই মুহূর্তে সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির তরফ থেকে দেখা যাচ্ছে, তাদের মাইনরিটি মোর্চা মুসলিমদেরকে উপহার দিচ্ছেন, সেই উপহারে নরেন্দ্র মোদীর ছবি, এবং সেই একই সময় বিহারে ইলেকশন, তার পরপরই পশ্চিমবঙ্গে নির্বাচন, পার্শ্ববর্তী রাজ্য বিহার। যদি পার্শ্ববর্তী দেশ বাংলাদেশের ইম্প্যাক্টের কথা ভাবা হয় এবং যদি বিজেপি মনে করে তার একটা প্রতিফলন পশ্চিমবঙ্গের বুকে হতে পারে, তাহলে বিহারের বুকের রাজনীতির প্রতিফলন তো পশ্চিমবঙ্গে হতে পারে। সেখানে আপনারা মুসলিম ভোট পাওয়ার জন্যে উপহার দিচ্ছেন, আর ঠিক তার পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গে এসে আপনারা বলছেন মুসলিম এমএলএদেরকে চ্যাংদোলা করে ফেলে দেওয়া হবে। কোথাও তো গিয়ে এটা একটা দ্বিচারিতা, এটা স্পষ্ট হয়ে যাচ্ছে। এবং সেটা কিন্তু মানে ফুটে উঠলো যখন শুভেন্দু অধিকারীকে আজ এই প্রশ্নটা করা হয় বিজেপি পার্টি অফিসে, তিনি কোনো উত্তর, তার ব্যাখ্যা দিতে পারলেন না। উনি দেবেন না। কারণটা হলো, উনি যেই ধরনের এখন পলিটিক্স করছেন, হিন্দুত্বের পলিটিক্সই। এক সপ্তাহ আগে তিনি যেই বয়ানটা দিয়েছিলেন যে জো হিন্দু হিত মে কাম করেগা ওহি বাঙ্গাল পর শাসন করেগা, হিন্দুত্বের যে পলিটিক্স তিনি শুরু করেছেন, সেই ক্ষেত্রে এই যে ব্যাপারটা যেটা সওগাতে মোদি হচ্ছে, সেটাকে ওটার সাথে একদম ফিট করে না। একটা শার্প কন্ট্রাস্ট রয়েছে। কিন্তু এখানে যে তোমার প্রশ্নটা হলো যে সেন্ট্রাল লিডারশিপ এই জিনিসটাকে কি করে মানবে বা কি করে এর সঙ্গে এগোবে, সেটা আমার মনে হচ্ছে এখন তারা ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি করছে। এখন তাদের জন্য প্রথমত সবচেয়ে ইম্পর্টেন্ট হলো বিহার ইলেকশন অবধি আমার মনে হয় না যে সেন্ট্রাল লিডারশিপ অতটা বেঙ্গলের ওপরে এখন নজর দিচ্ছে। বেঙ্গলের ওপর নজর দেওয়া শুরু হবে, তারা রাজ্য সভাপতি খুঁজবেন, বিহার একদমই রাজ্য সভাপতি হয়তো 1 মাসের মধ্যেই, অনেকটাই ডিলে হয়ে গেছে, কিন্তু যা শোনা যাচ্ছে হয়তো 1 মাসের মধ্যেই রাজ্য সভাপতি ঘোষণাটা হয়ে যাবে। সেই ক্ষেত্রে 3টে নাম আমরা আগে যেটা শুনেছিলাম, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী আর সুকান্ত দা, এই 3টে নামের মধ্যে যে কে হবে সেটা নিয়ে এখনো দ্বন্দ্ব রয়েছে।
দিলীপ দা আমরা দেখছি গত এক সপ্তাহ ধরে তিনি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছেন। সুকান্ত দাও অমিত শাহের সঙ্গে এখন গিয়ে দেখা করলেন কিছুদিন আগেই দিল্লিতে। শুভেন্দু অধিকারীও দিল্লি গিয়েছিলেন। তো সেই ক্ষেত্রে একটা এই যে পলিটিক্সটা হচ্ছে এটার পেছনে একটা এই যে দৌড় রয়েছে, এই যে রেস রয়েছে সভাপতি হওয়ার, সেটাও একটা কারণ। মানে যত না রাজ্য রাজনীতি তার থেকে বেশি বিজেপির যে ইন্টারনাল পলিটিক্স সেটাও কিন্তু কোথাও পুরো বিষয়টাকে ফিউয়েল করছে, যে শুভেন্দু অধিকারী এত কট্টর একটা হিন্দুত্বের লাইন নিচ্ছেন। ভোটের অঙ্ক তো রয়েছে, কিন্তু তার সাথে সাথে আরেকটা প্রশ্ন এসে যায়। আমরা শুভেন্দু অধিকারীর গত বছর জুলাই মাসে, মানে 2024-এর লোকসভা নির্বাচনের খারাপ ফলাফল এবং তার পরপর কিছুদিন কিন্তু শুভেন্দু অধিকারী যতটা তিনি সাবলীলভাবে প্রতি মুহূর্তে প্রতিদিন মিডিয়ার সামনে এসে বক্তব্য রাখেন বা বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ করেন, তিনিও কিন্তু কিছুদিনের জন্য, কিছু সপ্তাহের জন্য একটু হলেও অন্তরালে চলে গেছিলেন, যদিও তার প্রত্যাবর্তন হয়েছে। এবং এই মুহূর্তে সবচেয়ে এফেক্টিভ বিজেপির পশ্চিমবঙ্গের বুকে যে নেতারা রয়েছেন তার মধ্যে অবশ্যই শুভেন্দু অধিকারী একমাত্র, তিনি সবচেয়ে বেশি আন্দোলন অ্যাজিটেশনের মধ্যে থাকছেন। সেই সময় শুভেন্দু অধিকারী ইজেডসিসিতে একটি বক্তব্য রেখেছিলেন, সেই বক্তব্য নিয়ে কিন্তু যথেষ্ট জলঘোলাও হয়েছে। যদিও বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত বিজেপির যে স্ট্যান্স সেটাকে ক্লিয়ার করা হয়নি। পশ্চিমবঙ্গের বুকে তারা কোন নীতি নিয়ে চলবেন, তারা কি কিছুটা হলেও মুসলিম ভোট চাইছেন, নাকি তারা মুসলিম ভোটটাকে খরচার খাতায় ধরে রেখেই পশ্চিমবঙ্গে রাজনীতি করতে নামবেন, এটা এখনো কিন্তু ক্লিয়ার নয়। কিন্তু মজার বিষয় হলো যে এই কট্টর হিন্দুত্বের রাজনীতি অ্যাকচুয়ালি মানে রাজনীতির পাটিগণিতে বা বলা যেতে পারে ভোটের অঙ্কের পাটিগণিতে অ্যাকচুয়ালি ট্রান্সলেট করবে, নাকি সেটা ব্যাকফায়ার করবে, এই প্রশ্নটা একটা থেকে যায়। কেন আমি এই কথাটা বলছি, কারণ যেটা আমরা এর আগে আলোচনা করছিলাম, যে হয় কিছু পার্সেন্টেজ হিন্দু ভোট যদি কনসলিডেট হয়, যেটা আস্তে আস্তে একটা হিন্দু ভোট ব্যাংকও পশ্চিমবঙ্গের বুকে তৈরি হয়েছে, সেটা মতুয়া হতে পারে, অন্য কিছু ওবিসি হতে পারে, সেক্ষেত্রে বিজেপি লাভবানও যেমন হতে পারে, আবার এটাও তো হতে পারে যে কাউন্টার কনসলিডেশন মুসলিম ভোট, শুভেন্দু অধিকারী নিজে বলেছেন সেটা হলে তো ধস নামতে পারে। একদম সেটা হবার একটা চান্স রয়েছে। সেটা আবার দেখতে হবে যে হিন্দু ভোট ব্যাংক বেশি কনসলিডেট হচ্ছে না মুসলিম ভোট ব্যাংক টিএমসির দিকে। কিন্তু এখনো পর্যন্ত ইলেকশন রেজাল্ট বলছে যে মুসলিমরা লক স্টক এন্ড ব্যারেল একদিকে ভোট দিচ্ছেন। একটা থ্রেট পারসেপশন যখনই তৈরি হয় এবং বিজেপির উত্থান পশ্চিমবঙ্গে যত হয়েছে, তত এই ধরনের পোলারাইজড পলিটিক্স যত হয়েছে, তত কিন্তু দেখা গেছে তৃণমূলের ফেভারে মুসলিম ভোট কনসলিডেট করেছে এবং তৃণমূলের কাছে সেটা অ্যাডভান্টেজ হিসেবে দেখা গেছে। সুতরাং এই শুভেন্দু অধিকারীর কট্টর হিন্দুত্বের রাজনীতি কোথাও কি তৃণমূল কংগ্রেসকে আঁকড়ে লাভ করে দেবে না তো? এই প্রশ্নটাও কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতির অলিন্দে এইভাবে থাকছে। একবার গত বছরে শুভেন্দু অধিকারীর যে বক্তব্য, যেটা নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছিল, আলোচনা হয়েছিল, তিনি বলেছিলেন যে সবকা সাথ সবকা বিকাশ থেকে বেরিয়ে আসা উচিত। নরেন্দ্র মোদীর সেই স্লোগান 2014, সেই স্লোগান থেকে বেরিয়ে এসে শুভেন্দু অধিকারী বলছেন একটা নতুন দিক নির্দেশ রাজনীতির করা উচিত পশ্চিমবঙ্গের বুকে। সেটা আপনাদেরকে আরেকবার শোনাবো। আমরা জিতব, হিন্দু বাঁচাবো, সংবিধান বাঁচাবো। আর বলবো, আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম, আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ। আর বলবো না, বলবো जो हमारे साथ हम उनका साथ, जो हमारे साथ हम उनका साथ। सबका साथ सबका विकास बंद करो, नो नीड संख्यालघु मोर्चा। ভালো থাকুন। জয় শ্রীরাম, জয় শ্রীরাম।